আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির। মূলত বিষয়টি হচ্ছে যে আজকে আপনারা একটি তথ্য অবশ্যই জানতে পেরেছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আ যে মন্ত্রণালয় আছে জনপ্রশাসন সেখান থেকে একটি জারি হয়েছে যে বাংলাদেশের যে উপজেলাগুলো আছে এবং পৌরসভাগুলো আছে এবং যে এ এ বিভিন্ন যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা পরিষদের যে চেয়ারম্যানগুলো আছে, এই পদগুলো থেকে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে। অর্থাৎ বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো একটি একপাক্ষিকভাবে নির্বাচিত হওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের উপর ভিত্তি করে এই যে এখান এই জায়গায় যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তাদেরকে অপসারণ করে নতুন করে যাতে নির্বাচন করার লক্ষ্যে সরকার যে কার্যক্রম বাস্তবায়ন করছে এদিকে সাধারণ যে জনগণ আছে তারা সাধুবাদ জানিয়েছে। তারা মনে করেন যে এই জায়গাগুলোতে একপাক্ষিকভাবে সাধারণ মানুষ কাজ করতে পারবে এবং জনপ্রতিনিধিরা তাদের যোগ্যতার উপর ভিত্তি করে তারা তাদেরকে উপস্থাপন করতে পারবে এবং আগামীর বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তটি সত্যিই একটি বাস্তব রূপকার এবং স্বাধীনভাবে কাজ করার জন্য খুবই ভালো হবে। তবে এক্ষেত্রে অনেক সময় জানানো যাচ্ছে যে বা অনেক সময় জানতে পারা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়টিও এখানে প্রশ্নবিদ্ধ রয়েছে। তবে সেক্ষেত্রে জনপ্রশাসনের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন যে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত করার পর বা দায়িত্ব গ্রহণের করার পর যে ১৪-১৫ দিন ধরে আমরা বাংলাদেশ দেখতেছি খুব সুন্দর শাসন ব্যবস্থা এবং খুব সুন্দর পরিবেশ। আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে আরেকটু যদি সহযোগিতা করি তাহলে তারা তাদের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে এবং বিভিন্ন যে জনপ্রতিনিধিরা আছে তারা রেস্ট না নিয়ে সরকার যেভাবে কার্যক্রম করতে যাচ্ছে সেভাবে তাদেরকে সহযোগিতা করবেন এবং পরবর্তীতে তারা তাদের যোগ্যতা, জনসমষ্টি, জনশক্তি ইত্যাদি 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 প্রয়োগ করে তারা জনগণের মাঝে আবার ফিরে আসবেন। তবে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছেন যারা নির্বাচিত হয়েছেন তারা নিজেরাও জানেন তাদের যোগ্যতা কতটুকু, তাদের কার্যক্রম কতটুকু ছিল, তারা কিভাবে নির্বাচিত হয়েছেন এগুলো তাদের জানা ছিল। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার সবগুলো ভেঙে দিয়ে নতুন করে নতুনত্বের বাংলাদেশ সৃষ্টি করবে এমন প্রত্যাশা সকলের এবং সবার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।